আজকে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে ৫০টিরও অধিক এমসিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এএসএম সায়েম। দ্বিতীয় প্রশ্ন, প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কি? তিনি হচ্ছেন তেনজিং। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? চীন। ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত হতে কত দূরে অবস্থিত? ১৬.৫ কিলোমিটার। বিপ্লবের শিশু বলা হয় কাকে? অর্থাৎ ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি? ফাহমিদা মির্জা। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। ওয়ারিলা ওয়ারফারি গ্রন্থটির লেখক কে? চে গুয়াভারার। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোনটি? সেটি হচ্ছে নারায়ণগঞ্জ। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। সাত পাহাড়ের দেশ বলা হয় রোমকে। বিগ অ্যাপেলের শহর নামে পরিচিত নিউ ইয়র্ক। কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো। কাকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। কোন দেশটিকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হয়? ইউক্রেনকে। স্বর্ণনগরী বলা হয় কোন নগরটিকে? জোহেন্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত? থাইল্যান্ড। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানতে হবে, সেটি হচ্ছে এবারের ২০২৫ সালের পহেলা বৈশাখ এর নতুন নামকরণ করা হয়েছে, সেটি হচ্ছে আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা। ব্ল্যাক বেঙ্গল কি? কালো জাতের ছাগল। মদিনা শরীফের গুরুত্বপূর্ণ নাম কি? ইয়া শরীফ। এটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল? ইয়া শরীফ। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? নিউ ইয়র্ককে। পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে? দৌলদিয়া। পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। বাংলাদেশের পূর্ব সীমান্তে কোনটির অবস্থান? ভারতের মিজোরাম। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। চলন বিল কোন জেলায় অবস্থিত? চলন বিল নাটোর জেলায় অবস্থিত। মিয়ানমারের সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবান। হিটলারের গোপন বাহিনীর নাম কি? গেস্টাপো। এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিটলারের গোপন বাহিনীর নাম কি? গেস্টাপো। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত? সোমপুর মহাবিহার বা বিহার নামে। চীনামাটির প্রথম সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯২১ সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেছিলেন মির্জা আহমদ খান। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের? ৩টি দেশের। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার? ২৭১ বর্গ কিলোমিটার। বাংলাদেশের কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত? ঢাকা মহাখালীতে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাশপুর সেতু কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? টাঙ্গাইল ও সিরাজগঞ্জ। পদ্মা নদীর উপরস্থ হার্ডিঞ্জ সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? কুষ্টিয়া ও পাবনা। জাতিসংঘ দিবস বলা হয় ২৪ অক্টোবর। ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
5টি। বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ফেয়ারফ্যাক্স কি? এটি একটি গোয়েন্দা সংস্থা। কোন সংস্থাটি স্থায়ী কোনো সদর দপ্তর নেই? ন্যাম। নট অ্যালাইন্ড মুভমেন্ট। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মনপুরা দ্বীপটি কোথায় অবস্থিত? মনপুরা দ্বীপটি ভোলায় অবস্থিত। বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন নদী? নাফ নদী। ধন্যবাদ। এরই মাধ্যমে আজকের গুরুত্বপূর্ণ 50টিরও অধিক এমসিকিউ পর্ব শেষ হলো।